4 নম্বর কোশ্চেনে যাই। ড্র দিস রেক্টেঙ্গল। এটা হলো আমাদের একদিকে 10 ফিট, একদিকে হলো 6 ফিট। আচ্ছা, মনে রাখবেন যে অটোক্যাডে এই দিকটা হলো এক্স অ্যাক্সিস, আর এই দিকটা হলো আমাদের, অর্থাৎ উপর নিচের দিকটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। ইনপুট দেওয়ার নিয়ম হলো এক্স এর ভ্যালু আগে ইনপুট দিব, তারপরে কমা দিয়ে ওয়াই এর ভ্যালু ইনপুট দিব। আচ্ছা, তাহলে অটোক্যাডে গেলাম। এই যে এখানে কর্নারে দেখতেও পাচ্ছেন যে এইদিকে এক্স, এইদিকে ওয়াই। রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করার জন্য এই অপশনটাতে ক্লিক করলেও হবে, অথবা REC টাইপ করে এন্টার দিলেও চলবে। আমি REC রেক্টেঙ্গেলের শর্টকাট টাইপ করে এন্টার দিলাম। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট নামে একটা কমান্ড আসছে আমাদের। ফার্স্ট কর্নার পয়েন্ট আমরা মনে করি এই পয়েন্টটাকে, আর এটা হলো আমাদের অপোজিট কর্নার পয়েন্ট। অপোজিট মানে হলো বিপরীত। এই কর্নার পয়েন্টের বিপরীত কর্নার পয়েন্টটা হলো এটা। আগে এটা ইনপুট দিব, তারপর এটা ইনপুট দিব। আচ্ছা, আমাদের এই পয়েন্টটাতে ক্লিক করতে বলতেছে যে এই পয়েন্টটা আমাদের কোথায় হবে। সো আমি আবার দেখাই, এসকেপ করে দিলাম। REC এন্টার, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, এই জায়গাটাতে ক্লিক করলাম, করে ছেড়ে দিয়ে উপরের দিকে যাচ্ছি। একটা রেক্টেঙ্গেল ড্র হচ্ছে। এখন আমাদের এই রেক্টেঙ্গেলটার দৈর্ঘ্য এবং প্রস্থ ইনপুট দিতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ বলতে আমি বোঝাচ্ছি এখানে এক্স অ্যাক্সিসের ভ্যালু, তারপরে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালুটা ছিল, একটু দেখে নিই, 10 ফিট, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা ছিল 6 ফিট। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা হলো আমাদের 10 ফিট। এরপরে কমা দিতে হবে, কমা, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হলো 6 ফিট, 6 ফিট। এবার এন্টার দিব। তাহলে আমাদের এটা হয়ে গেল রেক্টেঙ্গেলটা। এখন আমরা এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে লিনিয়ার নিব। লিনিয়ার নেওয়ার পরে এখানে 10 ফিট, আবার এখানে আমাদের এটা 6 ফিট। কাজ কিন্তু শেষ হয় নাই। কারণটা হলো, দেখেন এই সার্কেলটা কিন্তু একটা কালার, রেক্টেঙ্গেলটা একটা কালার করা আছে, পিঙ্ক কালার। পিঙ্ক কালার করবো এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এটা হলো আমাদের অবজেক্ট কালার অপশন। অবজেক্ট কালার চেঞ্জ করার জন্য যে অপশনটা, সেটা এখানে বাই লেয়ার করা আছে এখানে। এটাকে আগে সিলেক্ট করে নিব, দেন এখান থেকে আমরা এটাকে পিঙ্ক কালার করে দিচ্ছি। পিঙ্ক কালার করা হয়ে গেলে আমরা এসকেপ করে দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। আরো একটু কাজ আছে, সেটা হলো এই লাইনটা দেখেন, সার্কেল লাইনটা কিন্তু একটু থিন বা চিকন, আর এটা কিন্তু একটু মোটা, অর্থাৎ এটাকে আমরা লাইন ওয়েট বলি। এটা লাইন ওয়েট কম, এটা লাইন ওয়েট বেশি একটু। আচ্ছা, একটু লাইন ওয়েটটা বাড়াতে হবে। লাইন ওয়েট বাড়ানোর জন্য কি করব, এটাকে সিলেক্ট করে নিব। দেন আমাদের এই কালার, অবজেক্ট কালারের যে অপশনটা আছে তার নিচেই ঠিক লাইন ওয়েটের অপশন আছে। লাইন ওয়েটে ক্লিক করলাম। এই যে এটাকে ড্র্যাগ করে, এখানে একটু ড্র্যাগ করে নিচের দিকে যাবেন, দেখবেন যে অনেক অপশন আছে। আস্তে আস্তে লাইন ওয়েট গুলো বাড়তেছে। আমরা এটা নিলাম। এখন লাইন ওয়েট আমরা ঠিক করে দিলাম, বাট লাইন ওয়েট কিন্তু এখানে ইন্টারফেসে শো করতেছে না। আমি এসকেপ করলাম। এসকেপ করার পরে লাইন ওয়েট যে শো করতেছে না তার একটা কারণ আছে। নতুন পেজ তো, সেটআপ সবগুলো সেটআপটা এখনো কমপ্লিট হয় নাই। তো লাইন ওয়েট সেটআপ করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে এল এবং ডব্লিউ, এল তে লাইন, ডব্লিউ তে ওয়েট, লাইন ওয়েট অর্থাৎ এল ডব্লিউ টাইপ করে এন্টার দিব। দিয়ে এই যে ডিসপ্লে লাইন ওয়েট, এই অপশনটাতে কিন্তু টিক দেওয়া না, এটা আনচেক আছে। এটা আমি ক্লিক করে টিক দিয়ে নিলাম। ওকে, এখন কিন্তু লাইন ওয়েটটা স্পষ্ট দেখাচ্ছে। দেখেন এই লাইনটার লাইন ওয়েট কম, এই লাইনটার কিন্তু লাইন ওয়েট বেশি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হলো ড্র দিস। আমাকে বলতেছে যে এই যে 10 ফিট বাই 6 ফিটের যে রেক্টেঙ্গেলটা আছে, এর মধ্যেই এই লাইনটার, অর্থাৎ এই যে লাইনটা আছে, এই লাইনটার মানে রেক্টেঙ্গেল তো লাইন দিয়েই তৈরি। এই লাইনটার ঠিক 10 ইঞ্চি ভিতরে, এই যে 10 ইঞ্চি ভ্যালুটার ভিতরে আরেকটা রেক্টেঙ্গেল নিতে। এই কাজটা আমি করব হলো অফসেটের সাহায্যে। অফসেটের শর্টকাট হলো ও এন্টার। আচ্ছা, অথবা এখানে আমাদের অফসেট টুলস আছে, এখানে অফসেটে ক্লিক করি, অথবা ও এন্টার করি। কি কি অপশন আসে দেখেন। অফসেটে ক্লিক করলে কমান্ড আসছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স। এসকেপ করলাম, ও এন্টার দিলাম, ওই একই অপশন আসবে স্পেসিফাই অফসেট ডিসটেন্স। আচ্ছা, এই ডিসটেন্সটা হলো আমাদের, এই যে ডিসটেন্সটা দেওয়া থাকবে সেটা 10 ইঞ্চ। সো আমি আবার দেখাই, এসকেপ করলাম, ও এন্টার। অফসেট ডিসটেন্স যাচ্ছে, অফসেট ডিসটেন্স হলো আমাদের 10 ইঞ্চ। 10 লিখলেই হবে, ইঞ্চ লেখার দরকার নাই। ফিট হলে ফিটের যে সিম্বল সেটা ইনপুট দিতে হবে, বাট ইঞ্চ হলে ইঞ্চের ইনপুট দেওয়ার দরকার নেই। 10 লিখে এন্টার দিলাম। দেন সিলেক্ট অবজেক্ট টু অফসেট।
কোন অবজেক্টটাকে অফসেট করব? আমরা এই অবজেক্টটাকে অফসেট করব। সো এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যদি বাইরে অফসেট নিতে হয় তাহলে বাইরে ক্লিক করবেন, ভিতরে অফসেট নেওয়ার দরকার হলে ভিতরে ক্লিক করবেন। আমাদের অফসেটটা কিন্তু ভিতরে, এই যে দেখি ভিতরে, বাইরের বড় রেক্টেঙ্গেলটার ভিতরে 10 ইঞ্চি ভিতরে। সো আমি এই রেক্টেঙ্গেলটার ভিতরে একটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের অফসেট হয়ে গেল। এসকেপ করে দিচ্ছি। এখন ডিসটেন্সটা মেপে দেখি, এই যে 10 ইঞ্চ। অফসেটের আরো কিছু কাজ দেখাই। একটা লাইন ড্র করলাম। আমি চাচ্ছি এই লাইনটার ঠিক ডান পাশে 20 ফিট দূরে এই সেম একটা লাইন থাকবে, এই লাইনটাই থাকবে 20 ফিট দূরে। সো আমি অফসেট নিব, ও এন্টার। 20 ফিট ডিসটেন্স বলছি আমি আগে, তাহলে কিবোর্ড থেকে টাইপ করব, আবার দেখাই ও এন্টার, কিবোর্ড থেকে টাইপ করব 20 ফিট। আমি বলছিলাম যে এই অবজেক্টটা, সো এই অবজেক্টটাকে সিলেক্ট করে ডান পাশে ক্লিক করব, সিলেক্ট, ডান পাশে গিয়ে ক্লিক করলাম, এসকেপ করলাম। ডিসটেন্স মেপে দেখি ঠিক আছে কিনা, এই যে দেখেন 20 ফিট। আশা করি অফসেটের কাজটা আপনাদের এখন ক্লিয়ার। আমরা অফসেট নিয়ে অনেক কাজ করব এরপরে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই কোশ্চেনে যেসব কাজ ছিল সেই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন আশা করি। কথা হবে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।